যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের খবর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দেয় যুদ্ধের আশঙ্কা। জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা প্রয়োজন বলে দাবি করে আসছেন ট্রাম্প। বিশ্বের বৃহত্তম দ্বীপটিকে বড় ও সুন্দর এক টুকরো বরফ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, লিজ বা চুক্তির মাধ্যমে এই ভূখণ্ডকে রক্ষা করা সম্ভব নয়। এমন অবস্থায় সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে গ্রিনল্যান্ড নিয়ে সুখবর দেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি প্রয়োগের শঙ্কা নাকচ করে দিয়ে শিগগিরই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ গ্রিনল্যান্ডের সুরক্ষা নিশ্চিত করতে পারবে না। And I think it puts everybody in a really good position, especially as it pertains to security and minerals and everything else. শুধু তাই নয়, গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের বেশ কিছু দেশের উপর আরোপ করা শুল্কের হুমকিও প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ট্রাম্পের দাবি, ড্যানিশ ভূখণ্ড নিয়ে বিরোধ অবসানে নেটোর সঙ্গে একটি চুক্তি দৃশ্যমান, যে চুক্তি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ ব্যবহার এবং আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের আধিপত্য রুখবে। এতে সব পক্ষই লাভবান হবে। ট্রাম্পের এমন বক্তব্যের পরও গ্রিনল্যান্ডে মার্কিন আগ্রাসনের বিষয়ে শঙ্কা কাটেনি ইউরোপের। এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য ও ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রীরা বলেন, গ্রিনল্যান্ডের প্রতি নেটোর দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং মিত্রদের আরও বেশি সামরিক উপস্থিতি বাড়ানো উচিত। এদিকে গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের বল প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসাকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী। Præsidentens ambition er jo intakt. Det er selvfølgelig isoleret positivt, at der bliver sagt, at vi kommer ikke til at bruge militær magt. Det skal man selvfølgelig tage ned. সামরিক শক্তি ব্যবহার না করার ট্রাম্পের ঘোষণায় স্বস্তি ফিরেছে গ্রিনল্যান্ডবাসীর মধ্যে। তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানায় বাসিন্দারা। It doesn't feel like everything is over just because a statement like that is out. So I still feel like everything can happen. Very thrilled to hear that. First of all, because he has been saying a lot of stuff about taking Greenland with force, like he'll do it the hard way. এদিকে গ্রিনল্যান্ড ভূখণ্ডটির দাম $20 থেকে $25 কোটি নির্ধারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1867 সালে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রির অর্থ তুলনা করে এই দাম নির্ধারণ করেন তিনি। দুই দেশের মধ্যে ভূখণ্ড কেনাবেচার অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করেন পুতিন। এর আগে 1917 সালে $2.5 কোটি ভার্জিন দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে ডেনমার্ক। তানভীর জনি, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।